ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর লালমনিরহাটের অধিকাংশ সড়কের বেহাল দশা আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ, সাইফুল ইসলাম ও জামাল বাদশাহ। শুরুতেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় পরশের কাছে। পরশ, সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ শিকা, আপনাকে জানিয়ে রাখি প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে। যে কয়টি সমস্যার কারণে পৌরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় তার মধ্যে অন্যতম একটি পুরসভায় ২৪৫ কিলোমিটার কাঁচা পাকা সড়ক রয়েছে। এসব সড়কের মধ্যে বেশিরভাগ সড়কে কিন্তু এখন জরাজীর্ণ অবস্থা রয়েছে। বিশেষ করে আমি যে স্থানটি দিয়ে আছি, স্থানটি হচ্ছে জেলা সড়ক, একটি গুরুত্বপূর্ণ সড়ক, যে ট্যাঙ্কেপাড়া সড়ক। এই সড়কে কিন্তু প্রায় ২০ থেকে ২৫টির মতো হাসপাতাল রয়েছে। এই হাসপাতাল ছাড়াও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই সড়কটি কিন্তু একটি ভঙ্গুর সড়কে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কিন্তু পিচ উঠে গিয়ে কিন্তু একটি খানাগন্ধি সৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাত হলে কিন্তু এই সড়কটিতে কিন্তু একটি মানুষের চলাচলের কিন্তু একটি অনুপযোগী হয়ে পড়ে। তো আমি যদি আপনাকে তথ্য জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া শহরের বেশিরভাগ সড়কের যে অন্যতম কারণ হচ্ছে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা। এই দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এইসব সড়কে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এছাড়া সাধারণ যে নাগরিক রয়েছে তারা আমার কাছে অভিযোগ করেছেন যে তারা বলছেন যে প্রথম শ্রেণী পৌরসভা হলেও কিন্তু সে সেবার মান কিন্তু তেমন একটা পায়নি। প্রতি বছর পৌরসভা থেকে করের পরিমাণ বাড়লেও কিন্তু তারা কিন্তু সেবা প্রদানের একটি ব্যর্থ। তারা বলছেন এই সড়ক সংস্কার গুলো, যে সড়ক সংস্কার যেন দ্রুত খানাখন্দ গুলো সংস্কার করা হয়। তাছাড়া যদি আমি একটু তথ্য জানিয়ে রাখি, এখন কিন্তু বৃষ্টির মৌসুম, প্রায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হলে কিন্তু যে এই সড়কগুলো কিন্তু সংস্কার করা না কারণে কিন্তু যে এখানে একটা জলাবদ্ধতার মতো তৈরি হয়, ফলে যে মানুষ যে চলাচল করবে, চলাচলে কিন্তু তারা একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। এছাড়া এই যেসব সড়ক সংস্কার করা হয়েছিল, এইসব সড়ক কিন্তু নিম্নমানের কাজের কারণে কিন্তু কিছু প্রায় ১ মাসের মধ্যে কিন্তু এই সড়কগুলো ফের পিচ উঠে গিয়ে কিন্তু একটি খানাখন্দের সৃষ্টি হচ্ছে। ফলে যারা প্রায় সময় কিন্তু সড়কে দুর্ঘটনা ঘটছে, তা সাধারণ মানুষ কিন্তু আহত হচ্ছে। তো সাধারণ যারা রয়েছেন তারা আমাকে বলছে ব্রাহ্মণবাড়িয়া শহরে যেসব গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে মানুষ চলাচল করে, এইসব সড়ক যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে কিন্তু তারা দিন দিন দুর্ভোগের কারণে পড়তে হবে। আমি এখন একজন পৌর নাগরিকের সাথে কথা বলবো। এই সড়ক সংস্কার করা না করে আপনাদের কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে? ভাই অনেক দুর্ভোগ, জানেন আপনি, অনেকদিন যাবত এই রাস্তাঘাট সবকিছু ভাঙ্গা। মানে সাধারণ জনগণ, মুরব্বী, ডাক্তারের কাছে আসলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রাস্তাঘাট দেখেন কি অবস্থা, আমরা চলতে পারি না। অনেকদিন যাবত রাস্তা কোনো সংস্কার নাই, কিচ্ছু নাই। পানি, বৃষ্টি হলে তো প্রচুর পানি হয়, যার কারণে রিক্সা কোনো কিছু চলে না। আমরা চলতে পারি না, আমাদের অনেক কষ্ট, অনেক দুর্ভোগ। আমরা চাই আমরা এটা ভালোভাবে দ্রুত গতিতে আমাদেরটা হোক। ধন্যবাদ। তো এই বিষয়ে যে পৌর প্রশাসক আমাকে জানিয়েছেন যে তিনি বলেছেন যে দুর্ভোগের কথা স্বীকার করে কিন্তু আমাকে বলেছেন যে যেসব সড়ক সংস্কার করা দরকার তারা দ্রুত কিন্তু এগুলো মেরামত করবে বলে আমাকে জানিয়েছেন। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী যে সাইফুল ইসলাম স্বপনের কাছে। স্বপন, পরশ, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া রাস্তার খবর, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌরসভায়। লক্ষ্মীপুর পৌরসভা প্রাণ কেন্দ্র, যেটাকে বলা হয় যে আব্দুল গনি হেডমাস্টার রোড। এই যে লক্ষ্মীপুরের যে আব্দুল গনি হেডমাস্টার রোড সহ যে লক্ষ্মীপুরের যে অন্যান্য রাস্তা রয়েছে, আমি আপনাকে যদি দেখাই, এই যে রাস্তা দিয়ে মানুষ যেভাবে চলাচল করতেছে, এই রাস্তা দিয়ে গত ৩ থেকে ৪ বছর ভাঙাচোরা এবং যান চলাচল উপযোগী ছিল। বর্তমানে এই ২-৩ মাস এই রাস্তাটি কাজ শুরু ধরার পরও এই রাস্তা দিয়ে এখন পর্যন্ত শেষ না হওয়ার কারণে রাস্তা দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও রয়েছে এই রোডে দুটি স্কুল রয়েছে, কিন্ডারগার্টেন এবং একটি প্রতিবন্ধী স্কুল। এখানকার যে শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এখানে আসে, তারা আসলে অন্য সাহায্য নিয়ে চলাচল করতে হয়। তারা এখানে এই রাস্তা নষ্ট হওয়ার কারণে এখানকার স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারে না। এছাড়াও যে লক্ষ্মীপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বা ১২ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১৪ নম্বর ওয়ার্ড এবং ১৫ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার বেহাল দশা রয়েছে। আমরা এখানকার যে লক্ষ্মীপুর পৌরসভার পৌর প্রশাসক জসিমউদ্দিন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে
এই যে রাস্তাগুলো রয়েছে এবং যেগুলোর কাজগুলো অর্ধেক করার পরও থেমে রয়েছে এবং যান চলাচল অনুপযোগী এবং মানুষের চলাচল অনুপযোগী রয়েছে, এসব রাস্তাগুলো ঠিকাদাররা কাজ করছে না এবং ঠিকাদাররা অনেকগুলি একজন ঠিকাদার অনেকগুলি কাজ পাওয়ার কারণে তারা কাজগুলো এখনো শেষ করতে পারছেন না। যদিও তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্ষার কারণে কার্পেটিং করা সম্ভব হচ্ছে না, বর্ষা শেষ হলে এখানে রাস্তাগুলো কার্পেটিং করা হবে। কিন্তু আমরা সরজমিনে যে রাস্তাগুলো পরিদর্শন করে দেখেছি, এই রাস্তাগুলো এখনো অনেকগুলি আছে যে কার্পেটিং করার মতো অবস্থা এখনো শুরু হয় না, মাত্র কিছু কিছু রাস্তা কাজ শুরু করেছে। তো এখানকার যে আমি যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুর পৌরসভা 12 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ডের লালকান্দি, লক্ষ্মীপুরের 15 নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এবং 13 নম্বর ওয়ার্ডের রাজীবপুর সহ যে অন্যান্য রাস্তাগুলো রয়েছে, বেশিরভাগই রাস্তা এখানকার রাস্তা চলাচল অনুপযোগী এবং যান চলাচল অনুপযোগী রয়েছে। সাধারণ মানুষের দাবি যে লক্ষ্মীপুর পৌরসভায় তারা যে পরিমাণে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে এবং বরাদ্দ আসছে, তারপরে যদি সঠিকভাবে ব্যবহার করা হতো তাহলে লক্ষ্মীপুরের পৌরসভার রাস্তাগুলো যান চলাচল উপযোগী এবং মানুষ চলাচল করতে পারত। এ ছিল লক্ষ্মীপুর থেকে সড়কের বেহাল দশার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব লালমনিরহাট, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জামাল বাশা, তিনি আমাদেরকে জানাবেন যে সেখানকার খবর। স্বপন, আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটেও কিন্তু লালমনিরহাটের একমাত্র বুড়িমারি মহাসড়ক যেটি রয়েছে এবং এই সড়কের দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলমান রয়েছে, বিশেষ করে আদিতবাড়ি উপজেলার সাপটিবাড়ি থেকে লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড় পর্যন্ত। এবং এই সাপটিবাড়ি থেকে ক্যান্টিন মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার এই সড়কের 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই সংস্কার কাজ চলমান রয়েছে। মজবুতি কাজের এই 3.5 কিলোমিটার সড়কে প্রায় 13 কোটির উপরে বরাদ্দ হয়েছে এবং এই 13 কোটি টাকার উপরে বরাদ্দর যে কাজটি চলমান রয়েছে মজবুতিকরণ, সেই মজবুতিকরণ কাজটি কিন্তু একেবারে ধীর গতিতে। এবং তাছাড়া কিন্তু আরেকটি অভিযোগ রয়েছে এবং এই সড়ক সংস্কারের কাজে কিন্তু ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে, বিশেষ করে রাস্তার পাশে। এটি একটি ছোট রাস্তার পাশেই কিন্তু সড়ক মজবুতিকরণের যে অন্যান্য সরঞ্জামাদি, বিশেষ করে বালু, পাথর সবকিছু রেখে কিন্তু সড়কের প্রশস্ততা একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। এর জন্য কিন্তু সারা দিনই যানজট লেগেই থাকছে এই সাপটিবাড়ি থেকে ক্যান্টিন মোড় পর্যন্ত রাস্তার এই জায়গাটুকুতে। একটি বিষয় জানাতে চাই যে সেপ্টেম্বরে কিন্তু গত বছরের সেপ্টেম্বরে ডন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এই কাজটি পায়। এই কাজটি পাওয়ার পরপরই কিন্তু গত কয়েক মাস তারা কাজ একেবারে ধীরগতিতে শুরু করে এবং এই ধীরগতির কাজের কারণে কিন্তু চরম ভোগান্তিতে পরে এই অঞ্চলের মানুষ। অর্থাৎ এই সড়ক দিয়ে কিন্তু লালমনিরহাট জেলার 5 উপজেলার মানুষজন চলাচল করে থাকে। আর আরেকটি বিষয় জানাতে চাই যে সাপটিবাড়ি থেকে ক্যান্টিন মোড় পর্যন্ত এই সড়কের অংশে কিন্তু লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট জেলা জজ আদালত, লালমনিরহাটের জেলা প্রশাসক কার্যালয়, লালমনিরহাটের পুলিশ সুপার কার্যালয় কিন্তু রয়েছে। এই সকল সরকারি দপ্তরে কিন্তু যারা সেবা নিতে আসে তারা চরম ভোগা দিতে পারে। বিশেষ করে সাপটিবাড়ির যে বাজারটি রয়েছে এই বাজারে কিন্তু কাজের একেবারে ধীরগতি। গত সেপ্টেম্বরের পর থেকে এই স্থানে কাজ চলমান রয়েছে এবং ঢালাই কাজের একেবারে ধীরগতি এবং রাত্রিবেলাও তারা কিন্তু কাজ চলমান রাখলেও জনবল একেবারে কম লাগানোর কারণে কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। রাস্তার পাশে পানি জমে থাকছে এবং রাস্তার একটি অংশে তারা ইট, বালু, পাথর এগুলো রাখার কারণে সড়কের প্রশস্ততা একেবারে ছোট হয়ে আসছে। আরেকটি বিষয় হচ্ছে, গত কয়েকদিন আগে কিন্তু এই স্থানে কাজের মান নিয়েও এই এলাকাবাসী প্রশ্ন তুলেছিল। সব মিলিয়ে যদি বলতে চাই, ধীরগতির কাজের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, যানবাহন চালক থেকে শুরু করে সাপটিবাড়ি বাজারের ব্যবসায়ী এবং লালমনিরহাটের ক্যান্টিন মোড় থেকে সাপটিবাড়ি পর্যন্ত যে কয়েকটি বাজার রয়েছে, সড়ক সংলগ্ন মার্কেটগুলো রয়েছে, এই সবকিছুতেই কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ এবং যাত্রীরা যারা যানবাহনে চলাচল করে। এই 3.5 কিলোমিটার সড়কের কাজ কবে নাগাদ শেষ হবে এটি কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করে সড়ক জনপথ বিভাগ করতে পারেনি। আজকে কিন্তু কাজ চলমান রয়েছে, আমরা খোঁজ খবরে দেখেছি এবং কাজ ঢালাই চলমান থাকলেও কিন্তু সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তাকে আমরা এই স্থানে দেখিনি। এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু এই সড়ক সংস্কারের কাজ এখনো চলমান রয়েছে। এই ছিল লালমনিরহাটের সাপটিবাড়ি থেকে ক্যান্টিন মোড় পর্যন্ত মহাসড়ক সংস্কারের সর্বশেষ খবর। ইশিকা। পরশ, সাইফুল এবং জামাল বাদশা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।